সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হ্যাঁ, আমি আমার জন্মভূমি বাংলাদেশের কথা বলছিলাম। এই বাংলাদেশটা স্বাধীন হয় 1971 সালে। আজকে হচ্ছে 2025 সাল। মানে হচ্ছে স্বাধীনতার 54 বছর চলছে। এবং ভারত উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব শুরু করেছিলেন 1858 সালে এবং রাজত্ব শেষ করেন 1947 সালে, প্রায় 89 বছর। এই ব্রিটিশরা আমাদেরকে সবসময় ওরা ছিল গড, ওরা নিজেদেরকে গড বলে পরিচয় দিত, মানে গড মিন্স প্রভু, আর আমরা ছিলাম তাদের গোলাম, অর্থাৎ আমরা তাদের গোলাম, ব্রিটিশদের গোলাম ছিলাম এক কথা। এই যে অভ্যাসটা আমাদের তখন থেকে শুরু হয়েছিল, সে অভ্যাসটা স্টিল নাও এখনো পর্যন্ত অনেকের কাছে বিরাজ করছে। আমরা শুনেছিলাম রবীন্দ্রনাথ কোন সময় বলেছিলেন, বাঙালি হচ্ছে মূর্খ জাত, এই জাতির জন্য বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। মানে হচ্ছে সোজা কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার ব্যাপারে উনি অনাগ্রহ প্রকাশ করেছিলেন। এটার পরও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু আমাদের যে মানসিক পরিবর্তন, আমাদের যে চিন্তাধারা পরিবর্তন, এই পরিবর্তন অনেক ক্ষেত্রেই লক্ষণীয়ভাবে পরিবর্তন হয়নি। যে পরিবর্তন না হওয়ার কারণে আজকে পর্যন্ত আমরা ওই গোলামীর যে বিশেষ মানে চরিত্র আমাদের কাছে আগে থেকে ছিল বা অভ্যাস আগে থেকে ছিল, সেই অভ্যাসটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত একটা স্বাধীনতা বলে যে একটা শব্দ, অনেকের কাছে এই স্বাধীনতাটা ভালো লাগে। এটার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা 5 টাকা 10 টাকা বিক্রি হই। মেজরিটি কারণ 5 টাকা 10 টাকা বিক্রি হয়ে আমরা তাদের গোলামি করছি। তারা আমাদের উপর খবরদারি করে কি করছে, তারা তাদের উদ্দেশ্য হাসিল করছে। দেখেন, যদি স্বাধীনতা বা স্বাধীনতা আমরা চিন্তা করতাম, উন্নত দেশগুলোর মতো, যদি আমরা উন্নত দেশগুলোর মধ্যে বলি, যেমন আমেরিকা, আজকে আমেরিকা থেকে আমরা মাত্র যদি হিসাব করি মাত্র 200 বছর পিছিয়ে আছে। অর্থাৎ আমেরিকা আজকে যা করছে তা আমরা করতে পারবো আগামী 200 বছর পরে বা আরো দেরি হতে পারে। তাহলে এই যে কন্ডিশন, এই যে আমাদের পিছিয়ে থাকা, এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের স্বার্থ, আমাদের চোখ কান আমরা খোলা রাখি না। আমরা এখনো পর্যন্ত পজিটিভ মেন্টালিটিতে নাই। আমরা এখনো ভালো খারাপ বুঝি না। আমরা আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের মনটা অনেক সহজ সরল। আমরা যে কোনো কিছু সহজ সরল ভাবে বিশ্বাস করে ফেলি, যে বিশ্বাসের কারণে যারা সুবিধাভোগী, যারা সুবিধা ভোগ করছে বা সুবিধাবাদী, ওরা আমাদের উপর সুবিধা নিচ্ছে এবং আমাদেরকে সরল পেয়ে তারা যেমন তেমন করে বুঝিয়ে ফেলছে এবং শেষ পর্যন্ত তাদের কর্তৃত্ব খাটাচ্ছে। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আরো পরিবর্তন দরকার। মনে রাখবেন, আমি আপনি আমাদের জেনারেশন, মানে এখন যেটা চলছে,
এই জেনারেশন কোন এক সময় শেষ হবে। কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে যে বাংলাদেশ দিয়ে গেছেন, সেই বাংলাদেশ বা তার চেয়েও যদি ভঙ্গুর বাংলাদেশ আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশন দিয়ে যাই, তাহলে তারাও কিন্তু তারাও এই পৃথিবীর যে অপরচুনিটিস গুলো, যে সুযোগ সুবিধা তারা কিন্তু ভোগ করতে পারবে না। যে পরিমাণ তারা আগানোর কথা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে, সে পরিমাণ আগাতে পারবে। আমাদের পার্শ্ববর্তী আমরা বিশেষ করে 2টা দেশ বা 3টা দেশের কথা বলতে পারি, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে সম্ভবত সুইজারল্যান্ড। এই 3টা দেশ একেবারে চোখের সামনে পরিবর্তন হয়ে গেছে। কিভাবে পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার জন্য তাদের একজন একজন করে মেন্টর ছিল। যে মেন্টর যেভাবে চেয়েছে, জনগণ তাদেরকে সাপোর্ট করেছে, অর্থাৎ পরিবর্তনের জন্য। শুধুমাত্র একমাত্র দেশ আমরা বাংলাদেশ, স্বাধীনতার 54 বছর পরেও আজকে আমাদের অবস্থার উন্নতি হয়নি। আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করছি। আমাদের যে কন্ডিশন, এই কন্ডিশন পরিবর্তন হওয়া দরকার। এখনো বাংলাদেশের মানুষ অনেক জায়গায় দৈনিক 100 টাকা করে ইনকাম করে। দেখেন, দৈনিক 100 টাকা মানে হচ্ছে এক মাসে হচ্ছে 3000 টাকা। 3000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে? এই বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু অনেক কষ্ট লাগবে। আমরা জানি না বিষয়গুলো। আমি আপনি যে ইনকামটা করছি, আমরা কিন্তু ফিউচারের জন্য খুব বেশি কি করতে পারছি না, সঞ্চয় করতে পারছি না। অর্থাৎ যা ইনকাম করছি তাই আমাদের চলে যাচ্ছে। তার কারণ আমাদের মাথা পিছু ইনকামটা কম। তার মানে আমাদের মাথা পিছু ইনকাম বাড়াতে, যেখানে দেখবো ঘুষ খাচ্ছে, সেই ঘুষটা বন্ধ করতে হবে। সর্বপ্রথম আমি আপনি নৈতিকভাবে সঠিক হতে হবে। অর্থাৎ নৈতিক অবক্ষয় আমাদের যেটা হয়েছে, আমাদের যে নৈতিকতা যেটা হারিয়ে গেছে, সেই নৈতিকতাকে আমাদের কাম ব্যাক করতে হবে, আমাদের ফিরিয়ে আনতে হবে। এই কাজটা করবো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার সন্তানকে হারাম খাওয়াবেন, হারাম উপার্জন করবেন, হয়তো এই হারাম উপার্জন করতে গিয়ে আপনি কারো না কারো গলা চিপে মারছেন, কাউকে না কাউকে, কারো না কারো পরিবারকে ধ্বংস করছেন। এই যে ধ্বংসাধ্বংসী যে বিষয়গুলো, এগুলোর কারণে আমাদের বাংলাদেশ কি অ্যাডভান্স হচ্ছে না। আর একটা বিষয়, বিশেষ সুযোগ আমি না দিলে অন্যজন পাবে না। যেমন মনে করেন, আমরা ডাক্তারের কাছে গেলাম, এখন সিরিয়াল আগে পাওয়ার জন্য আমরা কি করলাম, 100 টাকা দিলাম, কাকে? পিয়নকে। এই যে 100 টাকা দিলাম, তাহলে আমি শুধুমাত্র একটা সুযোগ পাওয়ার জন্য, বিশেষ সুবিধা পাওয়ার জন্য তাকে 100 টাকা দিলাম। তাহলে তার যে টেন্ডেন্সি, এটা তো ভালো ইনকাম করা যায়, দেখা যায় ওই পিয়নের চাকরির জন্য অনেকে খেয়ে মরছে। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের তরফ থেকে ছোট ছোট সুবিধা গ্রহণ করা থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেখানে থেকে বিরত থাকতে হবে। এবং আমরা বিশেষ করে এই ধরনের সুযোগ সুবিধা কাউকে নিতেও দিব না, নিজেও সুযোগটা নিব না। তাহলে একসময় দেখবেন বাংলাদেশ পরিবর্তন হবে। আপনার বাংলাদেশ একসময় আমাদের সন্তানদের সুন্দর এবং স্বপ্নময় বাংলাদেশ হবে। আর সেটার জন্য চলুন আমরা সবাই চেষ্টা করি, সবাই কাজ করি।